অনেক সময়ই আপনারা অভিভাবকরা এবং তোমরা স্টুডেন্টরা আমার কাছে এসে এই প্রশ্নটা করেছো যে স্যার, মাধ্যমিক আমরা এবছরই দিয়েছি বা মাধ্যমিকের পরই ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে বা আমরা যদি মেনলি বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াটা কি ঠিক হবে? এই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট না থেকে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছি, তাহলে চাকরি পেতে কি কোনো অসুবিধা হয়? এই সিদ্ধান্তটা কি একটা ছেলে বলুন বা একজন মেয়ে বলুন তার ক্ষেত্রে নেওয়া কি ঠিক হবে? তো আজকে এই প্রশ্নের উত্তর সমস্ত অভিভাবক এবং স্টুডেন্ট তোমাদের কাছে তুলে ধরবো। নমস্কার, আমার নাম কৃষ্ণ ঘোষ। আমি হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেল এবং এডুকেয়ার স্কিল একাডেমির তরফ থেকে এই ভিডিওতে আমার সাথে পেয়েছি সম্মানীয় কিশোর ঘোষ মহাশয় স্যারকে, যিনি শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল স্যার। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। তো আজকে আমার যে সমস্ত ভিউয়ার্সরা দেখে থাকেন আমার ভিডিও, এবং বহু অভিভাবক আমার কাছে এসে অনেক সময় জিজ্ঞেস করেছেন যে এটা নিয়ে আমি তো আমার মতামত অনেক সময় তুলে ধরেছি, কিন্তু আপনি স্যার দীর্ঘ এত বছর ধরে বিভিন্ন ইনস্টিটিউশনের সাথে যুক্ত এবং পুরো একটা ইনস্টিটিউটকে রান করছেন। তো আজকে এই শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউটের ক্যাম্পাসে আপনার সাথে মিট হয়েছে। তো যেটা টপিক আমাদের, যে মাধ্যমিকের পর কি তার ডিপ্লোমাটা করা ঠিক হবে তাদের, স্যার একটু সহজভাবে মানে আপনার অভিজ্ঞতার সাথে নেওয়া ঠিক হবে না হবে না বা কেন তারা নেবে একটু বুঝিয়ে বলবেন স্যার। আচ্ছা, এই অ্যান্সারটা আমি দুটো স্টেপে দিচ্ছি। আগে এক নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াটা এখন ঠিক হবে কিনা, খুব আর দু মানে নম্বর একটা হচ্ছে দামি কেন প্রশ্ন। দেখুন, আমাকে কি দেখতে হবে, যদি আমি 2025 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটা ডেটা বার করে অল ওয়ার্ল্ডে, এখানে নেক্সট 5 ইয়ার্সের জবের কি সিনারিও আসবে সেটা নিয়ে লেখেন এনারা রিসার্চ করে যে সেই ডেটাগুলোকে পাবলিশ করেছে। দেখাচ্ছেন যে 2030 সালের মধ্যে গোটা বিশ্বে প্রায় 78 মিলিয়ন নিউ জব ক্রিয়েট হবে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, যেটা এর আগের হিস্ট্রিতে কোনোদিন হয়নি। এবং এইটা কিন্তু সম্পূর্ণ ম্যাক্সিমামটা টেকনোলজি ওরিয়েন্টেড। টেকনোলজি ওরিয়েন্টেড নিউ জব ক্রিয়েশন, তাহলে কারা পাবে? যারা টেকনোলজিটাকে জানবে। একদম। কারা জানবে? যারা ইঞ্জিনিয়ারিংটা পড়বে। তাহলে ইঞ্জিনিয়ারিংই হচ্ছে ফিউচার। আজকে অনেকে বলে যে এআই রোবোটিক্স এসে গেছে। তাহলে এআই রোবোটিক্স যদি এসে যায়, তাহলে কি অন্য ডিপার্টমেন্টগুলোর কি অবস্থা হবে? আসলে তা নয়। এআই রোবোটিক্স এসে গেছে, কিন্তু তাদেরও একটা লিমিটেশন আছে। লিমিটেশন আছে। শুধু তাই না, আজকে মেকানিক্যাল, ধরুন ম্যানুফ্যাকচারিং যদি ইন্ডাস্ট্রি না থাকে, তাহলে এত তো আমরা প্রডিউস করতে পারবো না। খাবার আমার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা জিনিস। প্রত্যেকটা আজকে যখন ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলি, ইলেকট্রিক ভেহিকেল, বা যদি আমি সোলার এনার্জি কথা বলি, এই এনার্জিগুলো না এলে মার্কেট, এই এনার্জিগুলো না এলে তো গ্রিন এনার্জি কনসেপ্টটা হচ্ছে না, যেভাবে দিন দিন পলিউশন বেড়ে যাচ্ছে। হ্যাঁ। এগুলো নতুন টেকনোলজি। হ্যাঁ। আমি যদি সিভিলের কথা বলি, দেখুন কোনো জায়গায় ডেভেলপমেন্ট মানে কি সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। একদম। এআই হয়তো প্ল্যানটা দিল, একটা সেটাকে সুন্দর এক্সিকিউট ডিজাইন বা একটা ডিজাইন সুন্দর এস্টিমেট ভাবে করলো, কিছু করে দিল টুলস ইউজ সেটাকে। করলাম। হ্যাঁ। মানে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এআইটা থাকবে, কিন্তু টুলস হিসেবে থাকবে। কাজটা কিন্তু সেই তাদেরই ইঞ্জিনিয়ারদেরই করতে হবে। মানে একজন আপনার তাহলে স্যার বলতে পারি যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকেও কম্পিউটারের পার্টস থেকে এআই এর নলেজ না না, রাখতে হবে। কম্পিউটারের পার্টস থেকে আমি সে কথাটা বলছি না। আমি বলতে চাইছি যে সেই টুলস গুলো জানার জন্য সামান্য একটু লজিক্যাল কনসেপ্ট থাকলেই হয়ে যায়। যে মোবাইল ঘাঁটতে পারে সেই টুলস করতে পারবে, যে গেম খেলতে পারে সে এআই টুলস গুলোকে ডিল করতে পারে। তার জন্য এআই এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই। মানে কিন্তু কম্পিউটার সায়েন্সই যে পড়তে হবে এটা কোনো ম্যাটার নাই, সেটার দিক দিয়ে আমরা সব বলতে ডিপার্টমেন্ট গুলো, এবং এবং যদি আপনি এই বছরের ডেটা দেখেন, কিছুদিন পর বুঝতে পারবেন যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোর জন্য আবার কিন্তু ছেলেপিলে বেশি এইদিকে আবার মানে আসছে। কোর ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড কোর বাড়ছে। ডিমান্ড বাড়ছে। আর একটা কথা যেটা হচ্ছে, দেখুন একটা দেশের ডেভেলপমেন্ট 2047-এ যখন আমি বলছি আত্মনির্ভর ভারতবর্ষের কথা আমি যখন বলছি, তাহলে আপনাকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাড়াতেই হবে। বাড়াতেই আগে হবে। চাইনা কেন তো ডেভেলপ করে গেছে? মেইন কারণ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা। তো ম্যানুফ্যাকচারিং তো মানে কি, আপনাকে কোর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আসতেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। এটা গেল। তাই ইঞ্জিনিয়ারিংটা মানে এখন পড়লেও তারা সবচেয়ে ভালো ডিসিশন নেবে যদি তারা ইঞ্জিনিয়ারিংটা পড়ে। এবার কথা হচ্ছে কেন ডিপ্লোমার দিকে আসবে। ডিপ্লোমাটা দেখুন, ক্লাস 10 থেকে কি হয়, বেসিক্যালি ক্লাস 10 থেকে ডিপ্লোমা পড়ে, বিটেক করে, এমটেক করে, পিএইচডি বা এই দিকে যাওয়া যেতে পারে। একদম। অথবা কি হতে পারে, যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস করলো তারপর বিটেক করলো, তাহলে ক্লাস 10-এর পর উচ্চ মাধ্যমিক 2 বছর, তারপর আবার বিটেক করলো 4 দিয়ে 6 বছর। একদম। এখান থেকে যদি কেউ ডিপ্লোমাটা পড়ে, মাধ্যমিকের পরে ডাইরেক্ট ডিপ্লোমা 3 বছর, 3 বছর ডিপ্লোমা, তারপর ওখানেও কিন্তু সে বিটেকে 3 বছর পড়লি টোটাল হয়েছে, সেকেন্ড 6 ইয়ার ইয়ার্স এর 6 ইয়ার। গ্র্যাজুয়েশন। দু জায়গা দিয়েই সেম। এবার আপনি যদি বলেন যে ছেলেটা মাধ্যমিক থেকে মাধ্যমিকের পর ডিপ্লোমাটা পড়ছে, সে অ্যাপ্লিকেশনটা প্রথম থেকেই শিখে যাচ্ছে। তার যেটা প্যাশন, অ্যাকচুয়াল জিনিসটা কি, ছেলে মেয়ের পড়াশোনাটাকে আমরা জোর করে কারোর উপর চাপিয়ে দিলে হবে না। তার প্যাশন কোন জিনিসটা আছে দেখতে হবে। সেই আমাকে একটি ছেলেকে আমার ইন্ডাস্ট্রি, দেশে টোটাল, আপনি যদি পশ্চিমবঙ্গে দেখেন প্রচুর ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয়েছে। গোটা দেশে তাই হচ্ছে, গোটা বিশ্বে তাই হচ্ছে। এবং টোটাল ইন্ডাস্ট্রিয়াল শিফটটা কিন্তু ইন্ডিয়ার দিকে একটা ঝুঁকে আসছে।
কারণ এত বড় মার্কেট গোটা ওয়ার্ল্ডে তো আর কোনো জায়গাতে নেই। ইন্ডিয়ার যে পপুলেশন, এত বড় মার্কেট এবং নেই। হিউজ ম্যান পাওয়ার এবং স্কিল পার্সন Skill। আমাদের এখান থেকে থাকছে। এবং শুধু তাই নয়, গভর্নমেন্ট যেভাবে পলিসিগুলো নিচ্ছে, যে গভর্নমেন্ট পলিসি মানে ট্যাক্স থেকে আরম্ভ করে, বাইরে থেকে কোনো একটা জিনিস কেউ প্রডিউস করে দেশে আনতে গেলে তার জন্য যে ট্যাক্সটা দিতে হবে, এখানে ম্যানুফ্যাকচারিং করতে গেলে কেউ সেই তার তুলনায় আলটিমেট কস্টটা কমে যাচ্ছে। তাহলে যখনই সেটা ইন্ডিয়ায় ম্যানুফ্যাকচারিং হবে, তাহলে কি ইন্ডিয়ার এমপ্লয়িরা মানে ইন্ডিয়ার স্টুডেন্টরাই সেই কাজগুলো করবে। ঠিক আছে, এবার যখন একটি ছেলে ক্লাস 10 থেকে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়ছে, তাহলে সে কিন্তু এই 3 বছরে ডিপ্লোমা সিলেবাসটা আমাদের স্টেট কাউন্সিল এমনভাবে তৈরি করেছে, হ্যান্ডস অন প্র্যাকটিক্যালটা বেশি আছে, কারিকুলামই বেশি আছে। তার সঙ্গে তো আমাদের কলেজ এর দিকেই স্পেশালি একটা নজর দেয়, এবং সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আশা করি তাই করছে, যে প্রথম থেকে ছেলে মেয়েকে প্রজেক্টের দিকে জোর দেওয়া হচ্ছে। আজকে অল ইন্ডিয়া বেসিসে হ্যাকাথন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বেঙ্গল হ্যাকাথন হচ্ছে, অল ইন্ডিয়া হ্যাকাথন হচ্ছে। তাহলে এই হ্যাকাথনগুলো কি, এই হ্যাকাথন হচ্ছে কত ইনোভেটিভ আইডিয়া ছেলেরা আনতে পারে এবং তার কি সেটা কি করে অ্যাপ্লাই করতে পারে। তাহলে ডিপ্লোমা পড়া একটি ছেলে যে যখন উচ্চ মাধ্যমিকের পরই 3 বছরে টেকনোলজিটা খানিকটা হলেও শিখে গেছে, তার তো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হবে। একদম। এবার ডিপ্লোমা পড়েও তো সে তো হায়ার স্টাডিজের জন্য সে বিটেক করতে পারে। আজকে একটি ছেলেকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যদি কাউকে যাদবপুরে বিটেকে চান্স পেতে হয়, তাকে জয়েন্ট এন্ট্রান্সে কেমন র্যাঙ্ক করতে হবে ভাবুন। কিন্তু এখান থেকে পড়েও ডিপ্লোমা পড়েও সে কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে যাদবপুর যাদবপুরে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পড়তে পারবে। হতে পারে জিলেট এক্সাম দিয়ে। তখন ওর কম্পিটিশনটা কিন্তু হচ্ছে যারা ডিপ্লোমা পড়ছে তাদের মধ্যে। আগের বছর এই কলেজ থেকে 6 জন ছেলে সেই জায়গাতে আপনার পড়াশোনা শ্রীরামকৃষ্ণ থেকে। থেকে 6 জন ছেলে গিয়ে পড়ছে। তাহলে আপনি ভাবুন, সে ডিপ্লোমা করে সে একটা ভালো গভর্নমেন্ট কলেজ টপ লেভেলের প্লাস অল জবের ইন্ডিয়া অপরচুনিটিটাও অনেক বেশি জব দেখতে পেপার আসছে। এটা গেলে এটা আমি হায়ার স্টাডিজের ক্ষেত্রে গেলাম। হায়ার স্টাডিজ। আর জবের দিক থেকে দেখতে গেলে কি হয়, আমি বারবারই বলি, টোটাল ইন্ডাস্ট্রি চলে একটা পিরামিড স্ট্রাকচারের উপর। যতগুলো বিটেক ইঞ্জিনিয়ার লাগে তার থেকে বেশি লাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সেই তুলনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার গোটা ইন্ডিয়াতে প্রডিউস হয় না, গোটা ইন্ডিয়াতে প্রডিউস হয় না। এবং একটি ছেলে ডিপ্লোমা করার পর যখন সে ইন্ডাস্ট্রি জয়েন করছে, তার যখন ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা হয়ে যাচ্ছে, কি আছে অ্যাকচুয়াল প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম হচ্ছে একাডেমির সঙ্গে ইন্ডাস্ট্রির গ্যাপ। ছেলে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে কলেজে গিয়ে একাডেমিতে একটা ইঞ্জিনিয়ারিং শিখছে, কিন্তু তার অ্যাপ্লিকেশন যখন ইন্ডাস্ট্রিতে হচ্ছে তার মধ্যে একটা গ্যাপ আছে। এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপটা যে দেশ যত কমাতে পেরেছে, সেই দেশ তত বেশি সাকসেস পেয়েছে। তাহলে ভাবুন, যে ছেলেটা ডিপ্লোমা করে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নিয়ে বিটেক করতে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, তার মধ্যে একটা ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে সেই জায়গাটাও সে শিখে গেছে। শিখে গেছে, তাহলে ও তখন বিটেক করতে যাচ্ছে, তখন তার পড়াশোনার ধরনটা কিরকম ভাবে হবে সেটাও সে বুঝে গেছে। আগে পড়াশোনা করতো, তারপর ইন্ডাস্ট্রি যেত, কিন্তু এখনো পড়াশোনা করলো ইন্ডাস্ট্রি ফ্লেভার। এবার বলবে যে ডিপ্লোমা যখন পড়ছে কি করে ইন্ডাস্ট্রি ফ্লেভার পাচ্ছে? এখন ডিপ্লোমাতে ইন্টার্নশিপ বলে একটা কনসেপ্ট চলে এসেছে। আমাদের যেমন সেকেন্ড ইয়ারের এবারে মোর দ্যান 60 স্টুডেন্ট সেকেন্ড ইয়ার, মানে তারা জাস্ট আপনার থার্ড সেম এক্সাম দিয়েছে, তারা কিছু কোম্পানি থেকে ইন্টার্নশিপ করছে, তাদের ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, হ্যান্ডস অন evening এ- প্র্যাকটিক্যাল তারা এবং এক্সপেরিয়েন্স নিচ্ছে, ডাইরেক্টলি পাচ্ছে তো বটেই, ডাইরেক্টলি প্রোডাকশনে কাজ করছে, এবং মোর দ্যান 14,000 করে তারা সেখানে স্টাইপেন্ডও পাচ্ছে। তাহলে ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করছে সেটাও তারা বুঝে গেল। হ্যাঁ। তাহলে ইন্ডাস্ট্রি যখন কিভাবে কাজ করছে বুঝে গেল, তারপর এসে ওদের পড়াশোনার ধরনটাও কিন্তু সেইভাবেই হবে। তারা বুঝবে যে কোনটাকে আমাকে জোর দিতে হবে, কোন জায়গাটাকে আমাকে শিখতে হবে ভালো করে। তারা আগে থেকেই পুরো বুঝে যাচ্ছে বিষয়। একদমই ঠিক তাই। এই হচ্ছে ব্যাপার। তাই ডিপ্লোমা পড়লে কিন্তু যদি কেউ আর স্যার ওই যে সার্টিফিকেশনের ব্যাপারটা থাকে যে উচ্চ মাধ্যমিক আমার কাছে নেই, তো জবের ক্ষেত্রে কি আপনি তো অনেক ইন্টারভিউ কন্ডাক্ট করিয়েছেন, তো এইচআররা যখন আসেন এখানে তখন কি এই ব্যাপারটা এতটা মানে খুব ডিফিকাল্ট হয় যে তাদেরকে চাকরি দেবো না, যারা উচ্চ মাধ্যমিক পড়ে ডিপ্লোমা পড়েছে তারা আগে চাকরি পাবে, এরকম কোনো ব্যাপার থাকে? মেইন ব্যাপার যেটা হচ্ছে, ওটা 6 ইয়ার একাডেমি লাগে আপ টু দ্য গ্র্যাজুয়েশন। কি হয়, যে ছেলেটা ক্লাস 10 পাস করলো, তারপর 3 বছরের ডিপ্লোমা, 3 বছর 3 আর 3 6, কোনো জায়গাতে কোনো প্রবলেম নেই। আপনি যদি বাইরে গিয়েও পড়াশোনা করতে চান, জব তো দূরে, জব তো কোনো প্রবলেম নেই। তার সঙ্গে যদি বিদেশে Out of গিয়েও country। এমএস করতে চান, মাস্টার। মাস্টার্স করতে চান, সেখানেও কিন্তু এই 6 ইয়ার একাডেমিটাকেই ওরা দেখে। তাই এই জায়গা থেকে একটা মিথ আছে, কিন্তু কোনো এরকম কোনো নেই। আসল জিনিসটা জানেন তো, আসল হচ্ছে প্রথমে স্কিলফুল হলেন। এবং নম্বর- অ্যাওয়ারনেসটাও এখনো অনেকের মধ্যে বিষয়টা ক্লিয়ার হয়নি যে না মাধ্যমিকের পর ডিপ্লোমা পড়াটা মানে ওনারা কিন্তু বোধটা থেকেই গেছে। আশা করছি আপনার এই ভিডিওটা দেখে অনেকে বুঝতে পারবেন যে মাধ্যমিকের পরও পড়লে কোনো অসুবিধার দিক থাকে না। একটা জিনিস পরিষ্কার বুঝে নিতে হবে, একটি ইন্ডাস্ট্রি একটি স্টুডেন্টকে চাকরি দেবে শুধু সার্টিফিকেট দেখে না, সে কতখানি স্কিলড। স্কিল দেখে। এই স্কিলটা কখন হবে? সে যদি ডিপ্লোমাতেও ইঞ্জিনিয়ারিং শিখলো, তারপর বিটেক গিয়েও ইঞ্জিনিয়ারিং শিখলো, বা শুধু ডিপ্লোমাতেই শুধু ইঞ্জিনিয়ারিং শিখে তারপর জবের জন্য, সে তো অনেক বেশি স্কিল হবে। অনেক বেশি স্কিল পার্সন হবে। তার মানে কি, স্কিলটাই দরকার আমাদের দেশের জন্য এখন। এবং সুতরাং এই জায়গাতে মানুষের ভুল ধারণা, এর বাইরে অন্য কিছু নেই আমার যেটা মনে হয়। সার্টিফিকেশন তো সবাই করছে, কিন্তু সার্টিফিকেট থাকলেও তো চাকরি হচ্ছে না, বাট স্কিল থাকলে কিন্তু
চাকরি হয়ে যাচ্ছে। এখানে একটা কথা বলি, লোকে মানে ইন্ডাস্ট্রি গুলো বলছে যে আমাদের হিউজ ভ্যাকেন্সি, হুম। স্কিল ইঞ্জিনিয়ার আমরা পাচ্ছি না। সেই কাজটা জেনে আমাদের দুটো জিনিস output আমাকে দিতে ইন্ডাস্ট্রি বারবার আমাদের ঘরে বলে, একটা হচ্ছে স্কিল, এই জায়গাটা, দুটো হচ্ছে ট্রেনেবল। বলে আমরা যেটা শেখাবো সেটা যেন শেখার ক্ষমতা থাকে। বলছে ক্লাসে ঢুকে বা ক্লাসে স্যার এটাই করুন, ছেলেরা যাতে শিখতে পারে, শেখার ক্ষমতা যাতে তৈরি হতে পারে। একদম একদম। সেই জন্য ওদের আমি কেন আমরা কেন এই কলেজগুলো যে ফার্স্ট সেমিস্টার থেকে প্রজেক্ট বা কারিকুলামের বাইরে কাজগুলোকে করাই, ভাই তুমি নিজে শেখো, টোটাল অ্যাম্পেল অপরচুনিটি আছে। আগেকার দিনে কি হতো, বই, শুধু বইটাই মানুষ পেতো, নেট অতখানি ছিল না। আজকালকার দিনে পৃথিবীর অনলাইন বিখ্যাত, অফলাইন একদম বিখ্যাত ইউনিভার্সিটি শুধু নয়, তারপর হচ্ছে আপনার ইউটিউব থেকে সব চ্যানেলে কিন্তু সব ভিডিও অ্যাভেলেবেল। কোন একটি বাঁকুড়ার ছেলেও দেখুন আইআইটিতে ভিডিওতে ক্লাস করে, অনলাইনে ক্লাস করে খুব ভালো র্যাঙ্ক করেছে, যেটা আগে সময়। ক্লাস করে যাস। তাহলে সেই সব জিনিসগুলো অ্যাভেলেবেল আছে। তাই সেটা কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে টোটাল ওয়ার্ল্ডটাই এখন আর কি, টোটাল টেকনোলজিটাই এখন তাদের হাতের মুঠোয় চলে এসছে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা যে সমস্ত অভিভাবকরা দেখলেন বা স্টুডেন্ট তোমরা দেখলে, যারা মাধ্যমিকের পরই টেকনিক্যালের দিকে নিজের কেরিয়ার শুরু করতে চাইছো, তাদের কাছে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখনো যদি কোনো অসুবিধা তোমাদের থাকে, তোমরা সরাসরি ক্যাম্পাসে ভিজিট করতে পারো এবং ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের সকলের জন্য কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে দেওয়া হয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। সেখানে তোমাদের বিভিন্ন কাউন্সিলিং রিলেটেড অনলাইনে সেমিনার বিভিন্ন টাইমে বা স্যারদেরও কন্ট্যাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা যোগাযোগও স্যারদের সাথে করতে পারবে। তারপর কোনো প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নের ডাউট আপনারা অভিভাবকরা বা স্টুডেন্ট তোমরা ক্লিয়ার করে নিতে পারো। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও, আপনার ধন্যবাদ। মূল্যবান যে এক্সপিরিয়েন্স বলতে পারেন, ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স, সেটা আমার ভিডিওর মাধ্যমে আমার বাংলার সমস্ত ইঞ্জিনিয়ারদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।